গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে বুধবার, সকাল সকাল উঠিনি, দেরি করে উঠছি। উঠে হাত মুখ ধুয়ে কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম, বাসি কাপড়, ঠাকুরের কাপড়গুলো ধুয়ে নিয়ে আসছি, গোপালকে সেবা দিয়ে আসলাম। আর একটু ভাবছি গাছে জল দিয়ে দেবো। বেশি যে দেওয়া লাগে না, হালকা দিলেই হয়, কারণ যেহেতু অনেক কুয়াশা পড়ে, অল্প অল্প জল দিলেই হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। আমি তো বুঝতে পারছো একদিন পর পর ভিডিও দিই, কারণ খুব কষ্ট হয়ে যায় আমার। আমি যেহেতু দিনে দিন ভিডিও ছাড়ি, তো একদিনে এডিট করে তারপরে টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও করেন ছাড়া, তারপরে সবার ভিডিও দেখা, তারপরে সংসারের কাজ, আমার তো কাজ বেশি, তোমরা জানোই, খুব কষ্ট হয়ে যায়। আর সে আন্দাজে তো কোনো লাভ পাই না, লাইক নাই, ভিউ নাই, যার জন্যে মনটা একটু দুর্বল হয়ে গেছে, ভালোও লাগে না। ভাবলাম এত কষ্ট করে কি হবে, এত কষ্ট করে ভিডিও করি, অথচ ভিডিওতে কেউ লাইক করে না, ঠিকমতো দেখেও না, স্কিপ করে সব চলে যায়। আমি সবার ভিডিওতে দেখি, লাইক করি, কমেন্ট করতে করি, ভিডিওতে যাতে তার ভিউটা আসে, এমন তো একটু দেখবে, 2 মিনিট তো দেখবে, তাও দেখে না, এমন বিরক্ত লাগে। এই জন্য আমি মেজাজটা গরম হয়ে যায়। তাদেরকে চিহ্নিত করে রাখছি আমি, যারা যারা এই কাজগুলো করে, আমি তাদেরকে চিহ্নিত করে রাখছি। আমিও তো তাদের ভিডিওতে যা ভাবছি এরকমই করব, যায় দম করে কমেন্ট করে চলে আসবো, লাইক করব, আর ভিউ দেবো না। তাহলে বুঝবে কেমন লাগে। মনে করে যে মানুষ বুঝতে পারে না, কারণ সবাই যেহেতু কাজ করি, কন্টেন্ট ক্রিয়েটার, সবাই তো কন্টেন্ট বানায়, সবাই তো বোঝা উচিত। শুকিয়ে যাবে, অনেক কথা বলে ফেললাম। আমি ওসব কথাগুলো বললাম সবাইকে না, আমার সব লাভলি ভিউয়ার্স আসছে যারা প্রত্যেক দিন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে লাইক কমেন্ট করে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি আমি কৃতজ্ঞ, তাদের জন্য আমার অনেক ভালোবাসা রইল। আমি তাদেরকে বলছি যারা এই যে শর্টকাট পথ অবলম্বন করে। যাই হোক, আমরা হচ্ছে মানুষের মধ্যে কাজ করব, তাই না? ওই যে কবি একটা ছোটোবেলা একটা কবিতা পড়ছিলাম, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেয়া মানুষের শোভা পায়, তাই না? তো আমরা তো মানুষের মতো মানুষ কাজ করতে হবে। নিজে ফাঁকি দিবে, মানুষের ভিডিও দেখবে না, ফাঁকি দিবে, নিজে ফাঁকিতে পড়বে। ইউটিউব রোবট তো সব কিছুই কন্ট্রোল করছে, সব কিছুই দেখছে, সে সব খেয়াল করে, সেটা যে কে ভিডিও স্কিপ করছে আর কে বেশি সম্পূর্ণ দেখছে, তাই না? আমার হচ্ছে চিন্তা নেই, ওটা নিয়ে আমি মাথা ঘামাইও না। তো সবারই দেখছি এই সমস্যাগুলো হচ্ছে, অনেক আপুরাও দেখছি অনেক রকম মেসেজ দেয়, অনেক লেখালেখিও করে। তো সবার এই সমস্যাগুলো আছে, সবার ভিডিওতে এরকম ধরনের অধম পাবলিক আছে, তো থাক, তাতে কোনো যায় আসে না। আমাদের কাজ আমরা করে যাব, তারা ফাঁকি দিচ্ছে, ফাঁকিতে পড়বে, তাই না? তো চলো এখনকার মতো টাটা, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। চাটা খাইনি, চা খাবো, বড়মশাইয়ের জন্য নাস্তা বানিয়ে দিব, বড়মশাই স্নান ধান হয়তো করবে এখনই। চলো টাটা। আসলাম নিচে, এসে চা করে নিলাম, দুধ চা করলাম। এই যে বড়মশাই যে রাতে রুটি করি, রুটি আছে, রুটি দিয়ে চা খাবো, এটাই আমার নাস্তা হয়ে যাবে। ওদের জন্য নাস্তা বানাবো। আর ছেলে খাচ্ছে বিস্কিট দিয়ে, বড়মশাই চা নিয়ে গেছে, মেয়ে উঠলো। চলো চাটা জপন খেয়ে নিই, আজকে একটু দেরি হয়ে গেছে, বড়মশাই উঠার আগে আমি উঠি, আজকে একটু দেরি হয়ে গেছে। যাক, কিছু করার নাই, সব দিন তো সমান হয় না, তাই না? সকালকার ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বড়মশাই চলে গেল, আর ছেলেমেয়েরা পড়তে বসছে। আর একটু খিচুড়ি আছে, ওটুকু দেখি, আমার যদি খিদা পায় তো খাবো, আমার খিদা পায়নি, আমার সকালে তো খেতে ইচ্ছাও করে না, তো হচ্ছে রেখে দেবো, দুপুরে খাবো নি। মোটামুটি কাজ হয়ে গেছে, এখন ঘরটাগুলো গোছাবো। আপাতত ভাতের জলটা দিয়ে দিলাম, ভাতটা হতে থাক, ততক্ষণে চাল ছাড়বো, ভাতটা ততক্ষণ হবে, তখন আমি অন্য কাজগুলো ছাড়বো। মেয়ে কটা কাজামা ভিজাইছি আর একটা চাদর ভিজাইছি, ওটা ধুয়ে একটু দিয়ে আসবো ছাদে। তো চলো যাই এখনকার মতো টাটা। চলে আসলাম ঘরটাগুলো গুছিয়ে নিতে। এই ঘরে চাদরটা ধুয়ে দিয়ে আসছি, তা একটা নতুন চাদর পেরে দিই। সব ঘরে মোটামুটি ধোয়া হয়ে গেছে, একটা একটা করে ধুয়ে ফেলছি, আর সব শেষ ধোয়া, আর এখন সব নতুন নতুন চাদর। তো চলো গোছায় নিই এখন। ঠাকুর ঘরে পরিষ্কার করবো, পরিষ্কার করে বাসন কুসনগুলো মেজে ফেলবো, মেজে তারপরে আমাদের ঘরগুলো সব মেজে নিয়ে আসলাম, ঘরটাও মুছে দিছি।
এখন আমাদের ঘরগুলো মুছে ফেলবো। বাবারে, গোপালকে সেবা দিয়ে দিবে ছেলে। 12টা প্রায় বেজে যাচ্ছে। চলো যাই, আমাদের ঘরগুলো মুছি এখন। এই দেখো চলে আসছি, ঘরগুলো সুন্দর করে মুছে দিলাম। বৃহস্পতিবার যেহেতু আমি ঘর পরি মুছি না, শনিবারে বুধবারে আমি আগের দিনই সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এই দেখো জলটা এখন ফেলে দেবো। মোটামুটি সব ঘর মোছা হয়ে গেছে, বাইরেটা মুছলে সব কাজ সেরে চলে আসছি রান্নাঘরে, সমস্ত হাত মুখ ধুয়ে সুন্দর করে। এই দেখো বাঁধাকপির ঘন্টটা করব, বাঁধাকপির ঘন্ট করব, আরও অনেক কিছু করব। চলো এক এক করে রান্নাবাড়ি শেষ করে রান্না চাপাই দিয়ে এসে কি খাচ্ছি, মক্ষিত দিয়ে মুড়ি দিয়ে। ওই যে পূর্ণিমাতে মক্ষিত করছিলাম, সেটা ফ্রিজে ছিল, মনেই ছিল না। তো এখন একটু খিদে খিদে পেয়ে গেল, একটা রুটি চা খেয়েছি তো ভাবলাম যে একটু খেয়ে নিই। নষ্ট হয়ে যাচ্ছে, মক্ষিতটা নষ্ট হয়ে যাবে আর কদিন থাকলে। তো মক্ষিতে মুড়ি নিয়ে আসলাম, এদিকে রান্না চলছে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, খুব মজা লাগে আমার মক্ষিত। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। দেখো রান্নাবাড়ি শেষ করে চলে আসছি, ভাত বেড়ে নিয়ে টেবিলে ছেলে মেয়েকে খাইয়ে দিব, আর আমি বরমশাই আসলে খাবো। তো প্রথমে দেখাই, দেখো মসুরের ডাল করছি সুন্দর করে রসুন পেঁয়াজ দিয়ে। কাল তো খাওয়া যাবে না, নিরামিষ বৃহস্পতিবার, তাই আজকে সুন্দর করে রসুন পেঁয়াজ দিয়ে করে নিলাম। টমেটো চাটনি করছি, আর বাঁধাকপির ঘন্ট আর মূলো ভাজিটা ছেলেটা এসে খাওয়া শিখছি, ভীষণই ভালো লাগে পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর দেখো ছেলে মেয়েরা বসে বসে শামস দেখছে, খাবে আর বসে বসে শামস দেখবে। ওরা খুব ভালোবাসে শামসের নাটক দেখতে। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। দেখো সন্ধ্যাতে বরমশাই নিয়ে আসলো নাগা মরিচ দিয়ে ছোট ছোট সিঙ্গারা, আর এগুলো হচ্ছে ডালপুরি এরকম ধরনের আমি দেখিনি, কেমন সিঙ্গারার মতো একটু অদ্ভুত টাইপের। বলছে এগুলো নাকি ডালপুরি। ভালো, ছেলে ডালপুরি খেতে ভালোবাসে, আর এই ছোটো ছোটো সিঙ্গারাগুলো ছেলে খুব পছন্দ করছে অল্প দিনে। তো শীতের সন্ধ্যাতে কিন্তু ভালোই লাগে এইসব ভাজাপুরি খেতে, তাই না? তো আমি চা করব, চা দিয়ে সুন্দর করে সবাই মিলে এখন খাবার। আর গোপালকে সেবা শয়ন দিয়ে চলে আসছি, ওই যে পর্দা টাঙিয়ে দিছি, সেবা শয়ন দিলে বাসে শান্তি, তাই না? তো চলো এখনকার মতো হ্যালো এভরিওয়ান। তারপর দেখো চলে আসছি রাতের আয়োজন নিয়ে, চাটা খেয়ে একটুখানি ভিডিওটা এডিট করলাম, করে তারপরে চলে আসছি রাতের আয়োজনটা নিয়ে। রাতে একটু ফুলকি ভাজা করব, আর বরমশাইয়ের জন্য রুটি। এই দেখো ফুলকি ভাজা, গরম গরম ফুলকি ভাজা, আর বরমশাইয়ের জন্য রুটি করে ফেলছি। আর আমাদের তো ভাত আছে, আমরা ভাতই খাই, আর বরমশাই রুটি খায়, আর আমি ওই রুটি থাকে সকালে খাই, সকালে চা দিয়ে খাই, ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও শেষ করে দিচ্ছি। যে যেখান থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভীষণই ভালো লাগে। আর অনেক নতুন নতুন বন্ধুরাও আসে, তাদেরকে অনেক স্বাগত আমার ভিডিওতে, ওয়েলকাম। আজকের মতো গুড নাইট এভরিওয়ান, গুড নাইট, সুইট ড্রিম।